উত্তপ্ত এক দুপুর, রাজধানীর শান্তিনগর এলাকা। হঠাৎ রিকশায় চোখ পড়ে এক নারীর দিকে। চোখে তার চশমা, গায়ে জড়ানো বোরখা, পুরো মুখ ঢাকা। তিনি বসে আছেন যাত্রীর সিটে নয়, রিকশার চালকের আসনে। ব্যস্ত সড়কে বাস, গাড়ি, সিএনজি, রিকশা ছুটে চলছে আপন গতিতে। এর মধ্যেই ওই নারী অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন যাত্রীর অপেক্ষায়। তিনি পেশায় একজন নারী রিকশা চালক। খুব সহজে এই রিকশার হ্যান্ডেল ধরেননি তিনি। স্বামীর অসুস্থতার পর 2 মেয়ের মুখে খাবার তুলে দিতেই বাধ্য হয়ে রিকশার হ্যান্ডেল ধরেছেন এই মা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনারা যাকে দেখছেন তিনি কেবল একজন নারী রিকশা চালকই নন। তিনি একাধারে কারো স্ত্রী, কারো আদরের বোন এবং একজন মমতাময়ী মা। বেঁচে থাকার নিরন্তর লড়াই একজন সাধারণ নারীকে কতটা অসাধারণ, আর সন্তানের মুখের হাসি একজন মাকে কতটা ইস্পাতের মতো দৃঢ় ও সাহসী করে তুলতে পারে, তার এক জ্বলন্ত উদাহরণ এই রোমানা। বললাম না যে আমার স্বামী অসুস্থ, তারপর টাকার জন্য ব্যবসা বাণিজ্য করতে পারে না, অত জানো না, একে দুইটা চাকরিও পায় না, আর ও তো রিক্সা চালাতে পারে না, ভয় পায়। বৃদ্ধ মানুষ তো, পারে না, শক্তি নাই। আমার ছেলে মেয়ে 2 মেয়েরে নিয়ে আমার মা, আমার স্বামী, আমরা মোহাম্মদবাগ চৌরাস্তা থাকি, পশ্চিম মোহাম্মদবাগ কেন লাগতো। বর্তমানের এই আকাশছোঁয়া দ্রব্যমূল্য আর কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে সংসারের ঘানি টানতে গিয়ে একজন শক্তপোক্ত পুরুষও হিমশিম খান, দিশেহারা হয়ে পড়েন, ঠিক সেই চরম মুহূর্তে সংসারের পুরো হাল নিজের কাঁধে তুলে নিয়েছেন রোমানা। সমাজের প্রচলিত নিয়ম ভেঙে তার এই সাহসী সিদ্ধান্তই আজ ঢাল হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের চরম অভাব আর অনিশ্চয়তার সামনে। তার রিকশার প্রতিটি প্যাডেল যেন দারিদ্র্যের বুকে এক একটি সজোর আঘাত। পড়াশোনা করতেছে, একটা 7-এ পড়ে আর একটা 6-এ পড়ে। আমার বড় মেয়ে তো চায় ভালো কান্ট্রিতে যাইতে, আর ছোট মেয়ে তো চায় হাফিজি হইতে। আমার দুটাই একটা সামর্থ্য নাই, কারণ তার তো নেই, বিয়ে দিয়ে। ঢাকা শহরের ইট পাথরের আড়ালে প্রতিদিন কত স্বপ্ন এভাবে ভাঙে, কত মানুষ পথ হারায়। কিন্তু ঠিক সেই শহরেই কোনো এক রাস্তায় রোমানার মতো মায়েদের ঘামে ভেজা মুখ আর অবিরাম ছুটে চলার গল্পগুলো আমাদের থমকে দাঁড়াতে বাধ্য করে। সারাদিন কতক্ষণ রিক্সা চালান? এই তো হাফ বেলা চলে, যেমন নামাজ কোরআনটা যেমন মিস না যায়, বাচ্চাদের খাওয়া দাওয়া দেখাশোনা সবই করতে হবে। হাফ বেলা যা পারি তাই করি। সংসার চলে? মানে চালাই, কীভাবে যাই করি এভাবেই চলি। ছেলে মেয়ের পড়াশোনার খরচই কি এখান থেকে আসে? হ্যাঁ, স্কুল থেকেই। মেয়েকে তো সরকারি স্কুলে ভর্তি করেছে। মেয়েকে স্কুল থেকেই দিচ্ছে, তাই জন্য স্কুলের টাকাটা লাগছে, খাওয়া দাওয়া তো কোনো মতো আর এটা গ্যারেজ ভাড়া। এই হার না মানা অদম্য নারী রিকশা চালকের জীবনযুদ্ধের প্রতিটি দিনের গল্প লেখা হয় রাজপথে, যার রিকশার চাকা ঘোড়ার উপর নির্ভর করে একটি পরিবারের বেঁচে থাকা, একটি চুলায় আগুন জ্বলা, অসুস্থ স্বামীর ঔষধ আর 2 মেয়ের পেটের ভাত।